তুমি কি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও মুক্তি পাচ্ছ না? চাকরি নেই, সংসারে শান্তি নেই, সন্তান অবাধ্য, শারীরিক অসুখে ভুগছ, সব চেষ্টার পরেও কোনো কিছুতেই মুক্তি মিলছে না? তাহলে এখনই থেমে যাও এবং শুনো সেই একজনের কথা, যিনি পাহাড়ের কোণায় অন্ধকার রাতে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করেছিলেন তোমার জন্য। লুক লিখিত সুষমাচারে 5 অধ্যায়ের 16 পদে আমরা যদি দেখি, তিনি নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতেন। যিশু জানতেন মানুষের আসল যুদ্ধ বাইরের জগতে নয়, হৃদয়ের ভিতরে। তাই তিনি প্রার্থনার মাধ্যমে আকাশের দরজা খুলতেন। আজ তুমি যদি তোমার ব্যথা নিয়ে তাঁর কাছে যাও, তাঁর কাছে প্রার্থনা করো, তাহলে সেই শান্তি যেটা পৃথিবী দিতে পারে না, তা তুমি পাবে। যে শান্তি আমি তোমাদের দিই তা জগৎ দিতে পারে না। ভাই ও বোন, তোমার সবকিছু আজকে ভেঙে পড়তে পারে, কিন্তু যদি তুমি যিশুকে ডাকো, তবে তুমি দেখবে অন্ধকারে একটা আলো জ্বলছে, ভাঙা হৃদয়ে একটা কণ্ঠ বলছে, আমি তোমার পাশে আছি। যে আমাকে ডাকবে আমি তাকে উত্তর দেব। তুমি এখনই এই ছোট্ট প্রার্থনাটা করো, প্রভু যিশু, আমি ক্লান্ত, আমি ভীত, আমি অসহায়। তুমি আমার জীবন স্পর্শ করো, আমাকে শান্তি দাও, তোমার পথ দেখাও। এই প্রার্থনাটা যদি মন থেকে করো, তবে জানো তোমার মুক্তি শুরু হয়ে গেছে। বিশ্বাস করলে লিখো আমিন, শেয়ার করো যাতে অন্যরাও মুক্তি পায়।